এত বড় মজা জাদু, এত বড় মজা, তিন মজা দেখাতে পারলে খাওয়াবো আস্ত গজা। সকাল বেলার চানে মজা, মজা ইলিশ মাছে, 3 নম্বর মজা কেমন ঝুলছে দেখো গাছে। এত বড় মজা জাদু, এত বড় মজা, এত বড় বাস। আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিগুলোর আজ কি হলো রে? হ্যাঁ, সকালবেলাতেই সব গল্প শুনতে হাজির। কিরে? গল্প নয় গো গোপাল দাদু, এখন তো পাঠশালে যেতে হবে সকলকে। তাই তো বটে। তবে সবাই এসে জুটলি কেন বল দেখি? কোনো শক্ত ধাঁধা ভাঙতে সমস্যা হয়েছে বুঝি? হ্যাঁ, সমস্যা আমাদের নয় গোপাল দাদু, ওই যে তোমার বন্ধু সমস্যার বোঝা মাথায় নিয়ে এসেছে। খুব বড় সমস্যা। সত্যিই ভারী কঠিন সমস্যা ভারমশাই। এমন সমস্যা কোনোদিন আসেনি। কি সমস্যা বলো দেখি বিজ্ঞানী মশাই? রাজসভায় তো আজ যাবই, তখনই তো। তাহলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। এই সমস্যা তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। বিজ্ঞানী মশাইকে জিজ্ঞেস করো না। তাহলে বলে ফেলো সমস্যার কথা। সেটা আমরা জানি নাকি? শুধু জানি দেশের খুব বিপদ। সবাই জানলে চলবে নাকি? আয় গুলটে ন্যাপলা আয়, আমরা যাই, বিজ্ঞানী মশাই সব বুঝিয়ে বলবে। আসি গোপাল দাদু। দেশের বিপদ এবার সামলে দাও, না হলে আমাদের গল্পের আসুরি উঠে যাবে। বাচ্চাগুলোকে খুব করে বিপদের গল্প বলা হয়েছে না? হ্যাঁ, তুমি হলে মিটমিটে শয়তান। না ভারমশাই না, সত্যি বিপদ। আরে বাবা, কিসের বিপদ? মাথার উপর রাজা কৃষ্ণচন্দ্র, তিনি থাকতে আবার বিপদ কি? হ্যাঁ, বিপদ কি ওই ছেলের হাতের মোয়া বললেই চলে আসবে? তাই হয়েছে মশাই। কাল রাত্রে মুর্শিদাবাদ থেকে ল্যাংড়া হরকরা এসছিল। ল্যাংড়া হরকরা মানে ওই নবাব দরবার থেকে জরুরি তলব? তলব নয়, বর্গি আসবে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে চুরি করে নিয়ে যাবে। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হাহ, কার বুকে এত বড় পাটা যে মহারাজকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে যাবে? হাত দিয়ে চাঁদ পেড়ে নেবে? কে ষড়যন্ত্র করেছে জানি না, জানি না ভারমশাই। তবে ল্যাংড়া হরকরা তো বাজে খবর আনে না। ওই 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 যে ওই যে শোনো, রাজপ্রাসাদ থেকে ঢেড়া দিতে বেরিয়ে পড়েছে। শোনো 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 শোনো, কেষ্টনগরবাসী সব মন দিয়ে শোনো। কৃষ্ণনগরের বুড়ো ছুঁড়ো বুড়ি বাচ্চা, অবধান করো। অজানা অচেনা কোনো লোক দেখলেই কোতোয়ালিতে খবর দাও। রাস্তা ফাস্তায় অলিগলি ঘুপচি খাপচায় নজর দাও। সাবধান সাবধান সাবধান, বর্গির ষড়যন্ত্র। শোনো শোনো শোনো। কি বুঝলে ভারমশাই? গুরুতর। আগে তো রাজা মশাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আমি আসছি বিজ্ঞানী মশাই। একেবারে বুঝতে দেয়া চলবে না রাজা মশাই। তুমি থামো দেখি মন্ত্রী। কিন্তু সেনাপতিটা কোথায় গেল? যত সব অপদার্থ। আমি বলি কি মহারাজ, আজ রাজসভা থাক, এই ঘরের মধ্যেই না হয়। না না, সে হবে না। ঘরের মধ্যে আমি থাকবো না। সভায় না বসলে আমার হাই ওঠে। উঠুক না, উঠুক উঠুক, পাশে থাকবে দুটো বালিশ, দরকার হলে গড়িয়ে নেবে। গড়িয়ে নেবেন? কি বুদ্ধি! গড়াতে গড়াতে রাজা গড় গড় করে নাক ডাকলে কি বলবে লোকে? হ্যাঁ, না, তা নয়, আসলে চপ! একটাও কথা নয়। চলো রাজসভায়।
অমঙ্গল অমঙ্গল। না যাওয়াই ভালো, দিনকাল ভালো নয়। পেন নাম্বার মশাই, পেন নাম, খুব দেরি হয়ে গেল বুঝলেন। রাজা মশাই তো আজ ঘরেই আছেন, সভাতে আসেননি। ওই ল্যাংড়া হরকরা যা ভয় ধরিয়েছে। ঘরে আছেন, রাজসভায় বসেননি? আশ্চর্য, দেখে আসি। ওই তো যাচ্ছেন রাজামশাই। কি বলছেন সেনাপতি মশাই, সভায় রাজা যাবেন না? তাই তো শুনছি। ও ওই লিকপিকে মন্ত্রীটা একটা হেড়াল দেখিয়ে দিয়েছে বেটা, ঝাঁটা গোপের মন্ত্রী। আজ সভায় রাজা মশাই আসলে না হয় পেটের উপর ওই অস্ত্র ধরে ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে যেতাম। সর্দারকে এখন কি বলবো? হারা না ভাই, সুযোগ কি চলে গেছে। রাজাকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। কি সর্বনাশ! সেনাপতি মশাই ষড়যন্ত্র করছে রাজাকে চুরি করা। আরে কেউ তো বিশ্বাসই করবে না। কে কে ওখানে? কে 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 এখানে? কে? এই তো ডাল ভাঙা। কে? ও তাই বলো, বাঁদর ঢুকেছে বাগানে। তা বেশ। কাউকে পেলেন নাকি? না, বাঁদরের বাদামো, ভয় নেই। তাহলে তাহলে সর্দারকে কি বলবো সেনাপতি মশাই? বলবে আজ রাজামশাই ঘর থেকে বেরোয়নি, কাল বেরোবে। কি করে হবে? কি করে হবে? মন দিয়ে শোনো। প্রত্যেক দিন ভোরবেলা রাজামশাই আসেন আগানে, মানে বাগানে। যেই ফটকের সামনে যাবেন, একটা কম্বল চাপা দিয়ে ধা, বোঝা গেছে? চলো। খুব বুঝেছি, বেটা বিশ্বাসঘাতক, মাথা মোটা কোথাকার। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? মহারাজ, গোপাল ভাঁড় মশাই দেখা করতে এসেছেন। এসেছে, এতক্ষণে মনে পড়লো। মহারাজ, আপনার ঘরে তো ঢুকতেই দিচ্ছে না। রাজা মশাইকে এখন বিরক্ত করো না ভার মশাই। তুমি একটু থামো তো মাত্র। না না, বলুক মহারাজ, আপনার ভালোর জন্যই তো বলছেন উনি। কি জানি কে যে এমন ষড়যন্ত্র করছে। কে করছে তা তো বললে বিশ্বাসই করবেন না। কি ভাবছো গোপাল? আজ্ঞে মহারাজ, সেনাপতির মতন বীর হলে একাই আপনাকে অমাত্য মশাই বাঁচিয়ে দিত। অতটা গায়ের জোর তো নেই, সাহসও নেই। কে বলেছে তোমাকে যে আমার সাহস নেই? আছে সাহস, নিশ্চয়ই আছে। প্রমাণ দিতে হবে। কি করতে হবে? কাল খুব ভোরবেলা রাজামশাইয়ের চাদরটা গায়ে চাপিয়ে পাগড়ি মাথায় বাগানে ফটকে যেতে পারবেন। কেন পারবো না? অত সাহস হবে না। কি আশ্চর্য! হ্যাঁ, আমি পারবো 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 পারবো, ব্যাস। ধ্যাৎ কলা, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলি, একদম বাদর। ওই তো যাচ্ছেন রাজামশাই।
অদ্ভুত কথা, আশ্চর্য ব্যাপার। অমাত্যমশাই বাগানে বেড়াতে গেল আর কর্পূরের মতো উবে গেল। মন্ত্রী, একদম ভাববেন না মহারাজ, সেনাপতি নিজে গেছে তদন্তে। মালিকই বলছে দেখেছে অমাত্যকে। আমি তো বেলায় এসেছি মহারাজ, কাউকেই দেখিনি। আহা, এবার এবার কি করে মুখ দেখাবো আমি বলো তো? গোপালের কথায় সাহসের প্রমাণ দিতে গিয়ে অমাত্যটা যে বেঘরে মরল। মরলেই হলো নাকি? অমাত্য মশাইকে রাজা মনে করে ধরে নিয়ে গেছে মহারাজ। ওকে নিয়ে কি করবে? আপনার পাগড়ি আর চাদরটা পরায় ভেবেছে রাজা কৃষ্ণচন্দ্র তুমি জানতে এসব হবে? গুরুদেবের দয়ায় আঁচ পেয়েছিলাম মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? হ্যাঁ, শ্রী শ্রী 108 বাবা কেবলানন্দ জিউ বাবা। ওই তো সেনাপতি মশাই এসে গেছেন। চুপ করে কেন সেনাপতি? আরে আরে তদন্তের কি হলো? অমাত্যটার হদিশ পেলে? ও এই যাবো রাজামশাই, মনে হচ্ছে বাঁদরে তুলে নিয়ে গেছে, ভয় বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দুটো বাদরেই বোধহয় তুলে নিয়ে গেছে অমাত্যটাকে। দুটো বাঁদর? কি করে জানলেন আর মশাই? গুরুর দয়ায় সেনাপতি। একটা বাদর কখনো পারে অমাত্য মশাইকে চাগাতে? অত কথা জানতে চাই না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগে অমাত্যটাকে হাজির করাতেই হবে, নইলে কিন্তু সেনাপতির চাকরির দফা রফা। ব্যাস। আর অমাত্য মশাইকেও দেখুন, রাজা মশাইয়ের পাগড়ি তেনার চাদর পরে তুই এলি কেন? এ কি আর এসেছে, গোপাল ভাঁড় লোভ দেখিয়েছে। তবে তবে আমি আমি ঠিক উদ্ধার করে আনবো ওই 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 অমাত্য মশাইকে। এরম ঘটলে তো বাগানে আসাই ছেড়ে দিতে হয়। হারবে কেন? তবে হ্যাঁ, সন্ধ্যের পর আর কেউ ও বাগানে যাবে না। টুত বেরোচ্ছে বোধ হয়। বেরোতে পারে, যাই তদন্ত করে আসি। তোমরা দেখো সব, আমি একটু ঘুরে আসি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কুরাং ঘর্ষণ, ছিড়িক ছিড়িক পানি। আমি তোমার মনের কথা জানি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। দুর্মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? বেরোবে না, বেরোবে না। মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো। কি করে ঢুকবো ঘরে? ইট কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। বোঝা গেল? হ্যাঁ, এই ছেনিটা দিয়ে পাথরের দেয়ালে ঘষবো আর জল দেব আর ঘষবো। বুঝেছি। আজ রাতে রাজার ঘরে শীত দেব, ব্যাস। তারপর রাজা মশাইকে নিয়ে দাঁ, খেল খতম। মন্ত্রী, এবার এবার সবাইকে নিয়ে যাও তো। ভীষণ হাই উঠছে। আমি কাউকে আর ঘরে ঢুকতে দেব না মহারাজ, আপনি একটু গড়িয়ে নিন। কিন্তু আমায় একটু কথা বলতে হবে
মন্ত্রী মশাই। এই দেখো কেউ থাকবে না এ ঘরে। তাই তো বলছি সবাই বেরিয়ে যান, আমি খালি রাজা মশাইকে একটা মন্তর শিখিয়েই চলে যাব। মন্তর? মন্তর, বেরোন না সব। মহারাজ, সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখেছিলাম একটা ষাঁড় মাটিতে খুর ঘষছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। শ্রী শ্রী 108 বাবা আমার গুরুদেব দয়া করে একটা মন্তর দিলেন। খুরং ঘর্ষং ছিরিক ছিরিক পানি, মারবো চড় গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। এটা এটা মন্তর? মন্তর মহারাজ, চিৎকার করে রাত্রির বেলা খালি বলবেন, বিপদ কেটে যাবে মহারাজ, অমাত্য মশাই ফিরে আসবেন, আমি আসি মহারাজ। আপনি চিৎকার করে বলুন শুধু। কি মন্তর রে বাবা? খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। হলো কি? তাড়াতাড়ি হাত চালাও। ওই কেষ্টচন্দ্রের দফা রফা করবো আজ। আমাকে জলহস্তি বলে, আঁখা মোটা বলে। বলবেই তো, রাজা মশাই সব জানতে পেরে গেছেন। মরলাম আমরা। হ্যাঁ, আনতে পেরে গেছেন? কিভাবে জানলো? তা জানি না, কি বলছেন রাজামশাই শুনুন এসে। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, মারবো চর গলাখানা টানি। যা, গলা কি করে জানলো? খুরং ঘর্ষং মানে খুর ঘষে শীত কাটছি, খুর ঘষে। ছিড়িক ছিড়িক পানি মানে ছটছট করে জল দিচ্ছি। গলাটা এনে এবার চর মারবে। তারপরে পাটো। তারপর বাবা, তাড়াতাড়ি রাজার পায়ে পড়তে হবে, ভুল হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়। মহারাজ রক্ষা করুন, মহারাজ রক্ষা করুন, ভুল হয়ে গেছে। কি হলো সেনাপতি? আপনি সব জেনে গেছেন, বুঝেছি। তাই ওই খুরং ঘর্ষং খুর দিয়ে শীত কাটছিলাম। রাজামশাই চিরিক চিরিক করে জল দিচ্ছিলাম রাজামশাই। আপনাকে ধরে নিয়ে গিয়ে বর্গীদের কাছে চল মারুন না, আর করব না। ভাঁড় মশাই তাহলে সব জানতে পেরেছিল। আজ আর বলতে আমার কোনো লজ্জা নেই। এই গোপাল ভাঁড় শুধু সবার ভাঁড় নয়, সে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রজা, আমার বন্ধু, আমার ভাই। আমার প্রাণ রক্ষা করে সে আমার শ্রেষ্ঠ আত্মীয়। এসো গোপাল, এসো। ভজ কৃষ্ণ চন্দ্র জপ কৃষ্ণ চন্দ্র, লহ কেষ্টর নাম রে, যে জন আজি কেষ্ট ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ কৃষ্ণ চন্দ্র জপ কৃষ্ণ চন্দ্র, লহ কেষ্টর নাম রে, যে জন আজি কেষ্ট। এই দেখো, আরে কার মুখ দেখে ভোর হলো আজ? রাজসভা যাওয়ার মুখে এতগুলো মিষ্টি মুখের সঙ্গে দেখা। তোমার সঙ্গে দেখা করার জন্যই তো দাঁড়িয়ে আছি। খুব বিপদ। আরে ধুস, ওদের দাদুকে বিপদে ফেলে কার শান্তি? কি বলেন রাজবিজ্ঞানী মশাই? না, সত্যি বিপদ ভার মশাই। আমি জানতে পেরেই তো এদের জুটিয়ে আপনার বাড়ি যাচ্ছিলাম। পাঠশালায় মন্ত্রীমশাই মেয়েও বললো দাদু, তাই না পুটি দিদি? হ্যাঁ দাদু,
মন্ত্রী মশাইয়ের মেয়ে তো বলল কদিন আগে তোমার কাছে জব্দ হয়ে মন্ত্রী মশাইকে 6টা কাঁচা লঙ্কা খেতে হয়েছিল। সেই রাগে ঠিক কথা, ঠিক কথা। ওই প্যাংলা মন্ত্রীটা বলে ভারমশাইকে ঝাল খাইয়ে নাচাবে। লোকটা বাজে সত্যি। মহাপাজি প্যাকাটে মন্ত্রী লিখপিকে সেই রাজামশাইকে খেপিয়েছে ভারমশাই। হ্যাঁ, রাজা আর ওই মন্ত্রীটা এমন সব কোশ্চেন তৈরি করেছেন শুনলে ব্রহ্মতল পর্যন্ত তেতে যায়। কি রে, তুমি চুপটি করে সব শুনছো? আমরা তো ভয়ে কানটা কেমন খটখট করছে। আরে পুটি, গোপাল দাদু, তোমার ভয় করছে না? ভয়? তোদের মতো মিষ্টি মিষ্টি নাতি নাতনি জাত, সে ভয় পাবো কেন? হ্যাঁ কি বিজ্ঞানী? মহারাজ যে এখন মন্ত্রীর দিকে, তার এখন শক্ত কুটি। ভেড়া লড়ে খোঁটার জোরে। চিন্তা ছাড়ুন, ওই প্যাকাটি মন্ত্রীকে পটাং করে ভেঙে না দিয়ে আজ আর জল খাবো না আমি। চলি। ভজ কৃষ্ণচন্দ্র, জপ কৃষ্ণচন্দ্র। দুর্গা 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 দুর্গা। না মানে গ্যালিলিও 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 কোপারনিকাস কোপারনিকাস। কি হলো কবি? আরে পদ্য পড়ে সবার কাজটা শুরু করো। এমন মিনমিনে কবি হলেই হয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের কবি হবে যাকে বলে কিনা বাঘের মতো। পদ্য পড়লে মনে হবে তুমি এবার থামো দেখি। রাজামশাইয়ের জন্য অত সর্ষের তেল ছড়াতে হবে না, ভোরকে পড়ে যাবেন সোনা। কবি, পদ্য পড়ো। আমাদের রাজা শোনো, শুধু রাজা নয় গো, সাক্ষাৎ নারায়ণ, গোলকের পতি গো। চোখের জলেতে আহা ভরে যায় গণ্ড। তোমার পদ্যের নেই কোনো মাথা মুন্ডু। মন্ত্রী, এই যে রাজামশাই, আপনার সঙ্গে সঙ্গে একবারে সেটে আছে। আমিও উপস্থিত মহারাজ। তুমি নও, গোপাল ভাঁড় কোথায় গেল মন্ত্রী? দেরি একটু করুক, এসব মজা বেলের পানার মতো ধীরে ধীরে পান করাই ভালো। তুমি সত্যি একটা নিম পাতার বড়া, দেরি করে মজা হয়। সে তো ন্যায্য কথা মহারাজ। ওই তো ভাঁড়মশাই এসে গেছেন। প্রাতঃপ্রণাম রাজামশাই। মহারাজ কৃষ্ণচন্দ্রের চরণের সেবা লাগে। রাজা কৃষ্ণচন্দ্র দেব বাহাদুর। এসো 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 গোপাল, আমি তো মহা ভাবনায় পড়ে গেছিলাম। এখন সব রটনা শুনে তো পাগল হবার দশা। কি রটনা শুনলেন মহারাজ? সেসব কি বলা যায়? কল্যাণ অকল্যাণ বলে একটা কথা আছে তো। তা হোক, আপনি বলে ফেলুন। মন্ত্রী, কি রটনা শুনলাম একবার বলে দাও তো। ওই তো কাল রাত্রিবেলা নরক থেকে জমের দুটো দূত এসেছিল। ভুল করে কাকে তুলতে গিয়ে আমাকে তুলে নিয়ে গেছিল, এই কথা তো মহারাজ? কথাটা কি সর্বনেশে গোপাল? হ্যাঁ, এমন রটনা কি হওয়া উচিত? হ্যাঁ, নিশ্চয়ই তোমার শত্রু খুব বেড়ে গেছে। এই রকম মারাত্মক রটনা। হ্যাঁ, ওটা তো রটনা ছিল না মহারাজ। সত্যি সত্যি দুটো যমদূত ভুল করে আমাকে একেবারে জমপুরিতে নিয়ে গেছিল। একটা প্যাকাটি গোছের লিকটিকে ঝাঁটার কাঠির উপর আলুর দম বসানো বোকা ভোঁদা লোক আমার ঘরটা দেখিয়ে দিয়েছিল যমদূত দুটোকে। তাই নাকি? বটে বটে। লোকটার নাকের তলায় ঝুল ঝাড়ুর মতো গোঁপ, বুঝেছেন কিনা? কিন্তু সাংঘাতিক ব্যাপার গোপাল। না মহারাজ, ব্যাপারটা খুব সরল। যমরাজার সভায় যা যা ঘটল আপনি শুনলেই সব বুঝে যাবেন। আমি আপনার আদরের ভাঁড়, আমি ছাড়বো নাকি? শুনুন, মন দিয়ে শুনুন। যমরাজে ধন্য ধন্য সভা হলো শুরু।
যমরাজ মহামান্য কুটেদের গুরু, তার রাজ্যে অধর্মের নেই কোন স্থান, তারে পূজায় দেয় সবাই কলা বর্তমান। থামো থামো, রোজ রোজ পেশাদ খাওয়াচ্ছে বর্তমান কলা। এই জন্যেই লোকে বলে জমের আপিসের কেরানি চিত্রগুপ্তটা জমেরও অরুচি। কি করবো রাজামশাই, ঠাকুরদা ব্রহ্মা এইরকমই ব্যবস্থা করেছেন কিনা। তবে তবে কেরানি বলবেন না, কর্মসচিব বলুন। থামো 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 থামো, খালি শক্ত শক্ত কথা বলো। কর্মসূচি, গন্ডারের মতো শক্ত খোলাওয়ালা শব্দ বলা তোমার ভারী বদ অভ্যেস। যাকে 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 যাক, পৃথিবী থেকে কটা মরার আত্মা আনা হয়েছে? আগে মানে ওই কাল তো সত্যি কথা বলতে কি কাজেই আসেনি জমদূতেরা। ওই সেই যে আপনার কাছে অনুমতি নিল সার্বজনীন সর্প পূজা করবে। বোঝেনি তো স্যার, অন্ধকারে এদিকে ওদিকে মরা আনতে যায় কিনা যদি সাপে কামড়ায়। যাক কলা, সার্বজনীন পুজোয় সব কাম বন্ধ। কেরানি কোথাকার? তা কেরানি বলছেন বলুন, কিন্তু এই কেরানি ছিল বলেই তবু দুটো নতুন ভূত পাঠিয়ে একটাকে আনিয়েছি। অন্য কেউ হলে জমসভায় ঘুঘু চড়ত। হয়েছে হয়েছে, কাল কাকে এনেছো একটু হাজির করো। এই করছি প্রভু। এই ইনু আর টুনু, ইনু টুনু আয় বাবা আয়, লোকটাকে হাজির কর। লোকটাকে হাজির করো মানে? হ্যাঁ, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। কিছু ভাববেন না, ও আমি সামলে দেব প্রভু। সামলে দেব বলে পৃথিবীর লোক হলে লাশ গুম করে দিত, আমি আত্মা গুম করি কি করে? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। এই ইনু আর টুনু, ইনু টুনু আয় বাবা আয়, লোকটাকে হাজির কর। লোকটাকে হাজির করো মানে? হ্যাঁ, আত্মা হাজির করবে তো? সত্যি তো মানে একটু ভ্রম হয়ে গেছে মৃত্যুরাজ। আমার শক্ত শব্দ। কি হয়ে গেছে? ভ্রম মানে হলো গিয়ে ভুল। ভুলটাকে ভুল বললেই হয়, ভ্রম বলার দরকার কি? বেটাকে বেঞ্চির ওপর কান ধরে দাঁড় করিয়ে পক্কা বিল খাওয়ালে আমার রাগটা একটু পড়ে। অত কষ্ট করে কি লাভ? গোটা 25 কাঁচা লঙ্কা চিবোতে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একদিনের বদ অভ্যেসটা ওর সেরে যাবে দাদা। আমার একটা রাস্তার নেড়ি কুকুর ছিল, জন্ম থেকে ল্যাজটা এইরকম বাঁকা। 6টা ধানি লঙ্কা খাইয়ে দিলাম, একদম সিধে। বাবা বাবা বাবা, তা তুমি কে বাবা? কই চিত্রগুপ্ত মশাই বলুন। এই তো এই তো সেই ভুল। মানে হয়েছে কি, একজনকে আনতে গিয়ে নিয়ে এসছে আরেকটাকে। এই দুই ভূত সার্ভিসে নতুন তো স্যার, বুঝলেন কি না? আমার নাম গোপাল ভাঁড় জমদা। মরিনি, তবু খাট থেকে তুলে এনেছে। তা কাজ করতে গেলে জমদা একটু একটু তো ভুল হয়। সর্বনাশ সর্বনাশ মহা সর্বনাশ। কবি নেই জ্যান্ত লোকটাকে তুলে নিয়ে গেল মন্ত্রী। রাজামশাই, এমনটা তো হওয়া উচিত নয়। চারিদিকে কড়া নজর। সেনাপতি, উচিত নয় বললেই হবে? প্যাঁকাটি কোথাকার! কেউ এমন সেনাপতি রাখে? ও বললে হবে কেন রাজামশাই? আসলে ওই ভূত দুটো তো জানতো না যে মহারাজ কৃষ্ণচন্দ্রের আদরের লোক গোপাল ভাঁড়ের গায়ে হাত দিয়েছে। কেউটে সাপের লেজে পা। জাগি ফিরিয়ে দিয়েছে যখন। ফিরিয়ে দিল কোথায় মহারাজ? ফেরাতে এখন অনেক বাকি। যমরাজের তো মিহি সুর গলায়। বললেন সর্বনাশ। ছি 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 ছি। ও চিত্রগুপ্ত, এই কি গন্ডগোল বাঁধিয়েছো? কিছু ভাববেন না, ও আমি সামলে দেব প্রভু। সামলে দেব বলে পৃথিবীর লোক হলে লাশ গুম করে দিত, আমি আত্মা গুম করি কি করে? আমার তো সব হিসেবের আত্মা। হরি 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 হরি।
ঠাকুর দেখো দেখো, তোমার রাজত্বে একই অনাচার ঠাকুর। আস্তে 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 আস্তে, ঠাকুর শুনতে পাবে। ঠাকুরের শোনার জন্যই তো বলছি দাদা। সোজা কথায় বলো তো ভাই, তোমার কি চাই? এই তো চিমড়েটার মাথায় বুদ্ধি আছে, আমাদের মন্ত্রীটার মতো নয়। এই মুখ সামলে কথা বলবি, মুখ সামলে। এই চিমড়ে বলছিস কাকে? হ্যাঁ, চিমড়ে বলছিস কাকে? চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আস্তে আস্তে। তোমার আবার হার্ট অ্যাটাক হয়ে গেলে সামলাতে পারবে না বাপু। হুজুর, এই গোপাল পৃথিবীতে খুব চালাক আর পাজি একটা লোক ছিল। এই চপ চপ, লোক ছিল নয়, এখনো আছি। ঠাকুর, আবার ঠাকুরকে ডাকো কেন? ঠাকুরকে ডাকো কেন? আমাদের ভুল হয়ে গেছে। আপনি ক্ষতিপূরণ হিসেবে যা চাইবেন আপনাকে তাই দেব। এই তো পথে এসো। প্রথমে বলুন, ভুল হলো কেন? এই দেখো, হ্যাঁ, আমার জানতে চাইছে, দেখো। হ্যাঁ, মানে ওরা অন্ধকারে বুঝতে পারেনি। হ্যাঁ, চোখেও তো কম দেখে। তোর মশাই, চোখে কম দেখলে আমার হাত ধরে এতটা রাস্তা দৌড় করিয়ে আনতে পারতো না কি? সত্যি তো, হোঁচট খেত। এই যে ইনুটুনু, এবার বলতো সত্যি করে বলবি কিন্তু, হ্যাঁ সত্যি করে বলবি, কেন ভুলটা হয়েছে বলতো। চুপ করে থাকলে তো চলবে না বাছা। কেউ কিছু বলেছিল নাকি? হ্যাঁ, বলেছিলই তো, জোর দিয়ে বলেছিল। রাজবাড়ির লোক ভয়ানক রোগা বলল, ওই ভাঁড় মশাই তার পথের কাঁটা। ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে হয়। নাম তার গোপাল ভাঁড়। সে বেটা গেলেই আমি কেষ্টচন্দ্রের সবচেয়ে কাছের নোক হয়ে যাব। বললো আমি তার মন্ত্রী, আর রাজা কৃষ্ণচন্দ্র তাকেই ভালোবাসে বেশি। এই বলে কি করলো সে বেটা? আপনার বাড়ি দেখিয়ে দিল। ব্যাস, ঘরের মধ্যে ঢুকে আপনার হাত ধরে একবারে হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এরকম করলে আমি কিন্তু খেলবো না, হ্যাঁ বলে দিচ্ছি। কত কষ্টে একটা কেরানির চাকরি, সেটাও যাবে। কি পেলে যাবে গো দাদা, বলো না। একটা গুপ্ত খবর চাই। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। ঘরের মধ্যে ঢুকে আপনার হাত ধরে একবারে লোকটা মোটা, খুব রোগা, গোপ কামানো, ঝুলঝাড়ুর মতন গোপ, ফর্সা, কালো কাকেশ্বর কুচকুচে, হাত জম্পিসে। আর কিচ্ছু চাই না আমার। এবার আমি ফিরবো। ফিরে যাবে? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আমার যে নাচতে ইচ্ছে করছে। মোষের মতো চেহারায় আবার নাচতে ইচ্ছে করছে। কিছু বললে নাকি? আরে ওকে ছাড়ুন তো, আমার ক্ষতিপূরণের কথায় আসুন। আমাকে চোখ রাঙাও, এত বড় সাহস! ঠাকুর, আস্তে 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 আস্তে। ভাই ভাই, বেশি চেঁচালে ঠাকুর যে বিষম খাবেন ভাই। বলো 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 বলো, তোমার কি চাই বলো। 3000 বর চাই। 3000 বর। তিন হাজার? হ্যাঁ, তবে এখন নয়, মরার পরে চাই। কিন্তু ভাই, না 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 দাদা, দাদা অতগুলো বর নিয়ে কি করবে? পরে বলবো। এখন বর দেবে কি না বলো তো? না হলে না দেব 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 দেব, যা চাইবে সব দেব। ঠিক আছে, চলি দাদু। আবার দেখা হবে। আমি দাদু? চলুন চিত্রদা, একটু এগিয়ে দেবেন, চলুন। কিন্তু যমরাজ। কি হলো কি? না 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 না, যাও 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 চিত্রগুপ্ত, যাও 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 যাও, আগে ওকে গিয়ে পৌঁছে দিয়ে এসো, যাও যাও। তোর পর তোমার হিসেব আমি
অত ঘুরে ঘুরে কিছু দেখবার নেই দাদা। আসুন আসুন, সামনে বৈতরণী নদী, ঘাটে নৌকো বাঁধাই আছে, উঠবেন আর ওপারে গিয়ে নামবেন একবারে টুকুস করে। বেশ ভালো লাগছে গো চিত্রগুপ্ত মশাই। এর পরের বার সবই ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, কেমন? কদিন এখানে থাকতে বড্ড ইচ্ছে করছে যে। এই ওগুলো সব বেল গাছ না? না ভাইটি, ওটা আঙুর গাছ। অত বড় বড় আঙুর? এর পরের বার ঠিক তুলিয়ে রাখবো একেবারে ছোড়া ভর্তি করে। পরের কথা পরে হবে, এবার কদিন থেকে যাব। ধ্যাৎ দুষ্টু, এই আর কি করে না শোনা, এটা জমালাই তো, তোমার শ্বশুর বাড়ি নয়। আরে আমি থাকবো বলছি তো কদিন, কানটা দেখিয়ে নাও কবিরাজ দিয়ে। এরকম করলে আমি কিন্তু খেলবো না, হ্যাঁ বলে দিচ্ছি। কত কষ্টে একটা কেরানির চাকরি, সেটাও যাবে। কি পেলে যাবে গো দাদা, বলো না। একটা গুপ্ত খবর চাই, ওই ল্যাকটাকে মন্ত্রীটার এত সাহস হলো কেন গো? আমি জানি নাকি। ও বললে হবে না তো, সব কথা তোমার খাতায় লেখা থাকে। ওরকম করলে যমরাজার গোদাটা চেয়ে নিয়ে না। ও বাবা, ভাইটি খুব চটেছে। চটো কেন ভাই, বলছি বলো। আসলে আসলে মন্ত্রীটা মহারাজকে সরিয়ে নিজে রাজা হওয়ার চেষ্টা করছে। ও গিয়ে দেখাচ্ছি মজা। না মহারাজ, না মহারাজ, ও মিথ্যে বলছে, গোপাল মিথ্যে বলছে, সব মিথ্যে বলছে। বটে, আমার বদনাম সত্যি, আমার মারা যাওয়া সত্যি, শুধু এটা মিথ্যে না? মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, পুরোটাই আমার বানানো। গোপাল, তোমার জবাব নেই। হ্যাঁ, সবাই মিলে গিয়েছিলাম তোমায় ঠকাতে। আর আমি গল্প বলে মন্ত্রীকে ঠকালাম। ওটা একটা কমেন্ট বুদ্ধি। গোলে মার গুলটে, গোলে মার, পেনাল্টিটা মিস করিস না। পেনাল্টিটা মিস করিস না। পড়ে গেলি রে, ওঠ ওঠ, কি হলো? মারিয়ে পাটা ভেঙে গেল রে, মা। কি হলো গুলটে, খুব লেগেছে? মনে হচ্ছে পাটা ভেঙেই গেছে। বাবা, যা, তাহলে কি হবে? না না, পা ভাঙলে ওভাবে বসে থাকতে পারতো নাকি? পুটি, বেশি কথা বলিস না, নিজের লাগলা বুঝতিস। হে হে, এরকম তো কত আমি পড়েছি। আবার উঠাও দাঁড়াচ্ছিস, তাই না? আবার দিচ্ছিস? থাক না এখন এসব কথা, চল পুটি, গুলটাকে ধরে ধরে বাড়ি নিয়ে যাই। থাক থাক, আমি নিজেই পারবো বাড়ি যেতে। ওরে বাবা রে, হেভি লাগছে। আর দেখাতে হবে না, চল ন্যাপলা, গুলটাকে চ্যাংদোলা করে ধর। কিন্তু পায়ের দিকে কে ধরবে? কেন, পুচকে আর ট্যাপা আছে না? এই তোরা এদিকে আয়। এই গুলটাকে একটু ধর তো। আরে আমাকে এভাবে নিয়ে যেতে হবে না বললাম তো। তুই একটু মুখটা বন্ধ রাখতো। হেই ও মারো গুলটে, তুলে ধরো গুলটে। দেখো পড়ে না যায় ব্যাং। না না, শক্ত করে ধরেছি ঠ্যাং। আমরা ধরেছি হাত, তোরা ধরেছিস পা। ঠেলে দিলেই ডাক ছাড়বে মা মা। রে গুলটে বাবুর কি হলো? হ্যাঁ, গুলটের পায়ে চোট লেগেছে। এমন চোট যে হাঁটার ক্ষমতাই নেই। আরে ছাড় না গো গোপাল দাদু, এরা জোর করে আমাকে চান্দোলা করে নিয়ে যাচ্ছে। এই কি গো গুলটে দা,
তোমার পায়ে লাগেনি? লেগেছে? তো তোরা যেরকম করছিস সেরকম কিছুই না। তাহলে ওকে ছেড়ে দে। ওরে বাবা রে, উমারি কোমরটাই মনে হচ্ছে ভেঙালো। ওরে মা, ও ওরে এখন বাড়ি যাবার বদলে এক কাজ কর, উল্টে শোন, ওই পুকুরে পা ডুবিয়ে বসে থাক, দেখবি ব্যথা অনেকটা কমে যাবে। আর আমরা কি করব? কি আর করবি, ততক্ষণ গল্প শুনবি। বাবা, এটা দারুণ হবে, দারুণ হবে। তাহলে শুরু করো গোপাল দাদু গল্প। অনেকদিন মণি মাণিক্যগুলো দেখা হয়নি, আজ ওগুলো দেখতে বড় মন আকুলি বিকুলি করছে। কি ব্যাপার রানী? অত লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে? এই এই আপনি আমাকে যেসব মণি মাণিক্য দিয়েছেন সেগুলোর গায়ে একটু হাত বুলিয়ে দেখছি। কেন কেন কেন, ওগুলো কি তোমার পোষা বেড়াল যে গায়ে হাত বোলাতে হবে? আপনি না মহারাজ সব কথায় মজা করেন। আচ্ছা মহারাজ, এই ছোট্ট বাক্সে কি আছে? পদ্মরাজ মণি। খুলো না, খুলো না, ওটা তোমাকে বাক্স খুলে দেখতে বারণ করেছিলাম না? আজ দেখি না, কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু না। রানী, তুমি তো জানো যে ওই মণি বাক্স থেকে বার করলে একটা না একটা অঘটন ঘটে। না না, ও তোমার মনের ভয়, আমি বলছি দেখো কিচ্ছুটি হবে না। এই না হলে তুমি আমার রানী, তোমার মনের সব কথা যে আমি জানি। এই মণি আজ আমি আমার মাথার কাছে রেখে শোবো। এটা কিন্তু হচ্ছে বাড়াবাড়ি। দেখি কেমন করে করো ওই মণির সঙ্গে আমার ছাড়াছাড়ি। আমার পদ্মরাগ মণি চুরি করে পালালো, আমার শখের মণি, আমার চোখের মণি। যেই করেছে চুরি সেই যে হবে ধনী। যেভাবেই হোক আমার পদ্মরাগ মণি এনে দাও। কি গাছের আম যে বললেই পেড়ে এনে দেবো? ওসব কথাই আমি শুনতে চাই না, যেখান থেকে পারো আমার পদ্মরাগ মণি এনে দাও। আহা, আরে সেজন্য তো সময় দিতে হবে। আমার মণি কোথায় গেল গো, আমার সাধের মণি? মনে হচ্ছে আমার পিছনে লেগেছে নিশ্চয়ই শনি। কোথায় গেল আমার পদ্মরাগ মণি? কি রে বাবা, এই যে বাচ্চা ছেলের মতো কাঁদছে। না, আমি বরং রাজসভায় যাই। এখানে থাকলে হয় আমিও কাঁদতে আরম্ভ করব। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এক্ষুনি ব্যাটার গর্দান নিব। আমার অনেকটা মোম লাগবে যে। মোম লাগবে চোর ধরতে? মহারাজ, সময় যত যাচ্ছে চোরও কিন্তু তত দূরে পালাচ্ছে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আর বলো না, কিচ্ছুটি বলো না।
বাবা, মহারাজের কি পেট ব্যথা করছে? না না, মাথা ব্যথা করছে। তাহলে বদ্যি ডাকি? বদ্যি নয়, ডাকো ঢাকি। কেন, মাথায় ঢাক বাজাবে? না মানে ঢাকি তো ঢাক বাজাবে মহারাজ। তাই তো চাই, ঢাক পিটিয়ে খবর ছড়াতে হবে রানীর পদ্মরাজ মণি চুরি গেছে। যেভাবে হোক সেটা খুঁজে পেতে হবে। এই কে আছো, একটা ঢাকি ধরে নিয়ে এসো। আহা, তুমি যাও না মন্ত্রী, মণি না পাওয়া পর্যন্ত আমি যে আর অন্তঃপুরে ঢুকতে পারবো না। তাই যাই মহারাজ, এই আমি ছুটে যাব আর দৌড়ে আসবো। ছোট ছোট, জোরে ছুটলে 10 পয়সা বকশিস দেব। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুখ আজ ভোতা হলো। না, দুদিন রাজসভায় যাইনি, তাড়াতাড়ি পা চালাই। বাড়িতে এই দুদিনে ভালো মন্দ খেয়ে ভুঁড়িটা মনে হচ্ছে ইঞ্চি খানিক বেড়ে গেছে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। কি, ওদিকে কত ভিড় কেন? শুনুন শুনুন শুনুন, মহারাজের খুব সাধের পদ্মরাজমণি খোয়া গেছে। তাই মহারাজের আদেশ, যে ওই পদ্মরাজমণি চুরি করেছে সে যেন খুব তাড়াতাড়ি মহারাজের কাছে মণিটা দিয়ে আসে। শুনুন শুনুন শুনুন। মামার বাড়ি আর কি, চোর কষ্ট করে চুরি করবে আর মহারাজ বললেই টুক করে গিয়ে দিয়ে আসবে। না, ঢাকির বাজনা শুনতে কি কত দেরি হয়ে গেল। না, এবার জোরে হাঁটা লাগাই। মহারাজ, দুদিন বাড়িতে বেশ পেট পুরে খেয়ে ভুঁড়ি ফুলিয়ে আমি আবার হাজির মহারাজ। গোপাল, এসেছো? ওহ, তুমি আমাকে বাঁচাও গোপাল। কেন মহারাজ? আপনার মন্ত্রী আছে, পণ্ডিত আছে, কবি আছে, তো এরা থাকতে আমি এই ভুঁড়ি বাবা গোপাল আপনাকে বাঁচাবো? এত কথা না বলে এখন আমার বিপদটা শুন। সে তো আমি রাস্তাতেই শুনে এলাম মহারাজ। তাহলে আর কি, এবার তাহলে চোর বাবাজিকে ধরে ফেলো। এই জন্য ঘরের মুয়া। কিছু বলছো নাকি? না না, ভাবছি এই কাজে আমার একদিন সময় লাগবে। সে সময় তোমাকে আমি দিলাম, কিন্তু চোর না ধরতে পারলে কিন্তু জানো তো তোমার কি হবে। তোমার গর্দান যাবে। হ্যাঁ, সে তো আমার কপাল মহারাজ, আর তাই আমার নাম যে গোপাল। বেটা শুটকি। তোমার তাহলে সময় শেষ। না, বলো বলো, এবার চোর কোথায়? এবার তো চোর ধরবো মহারাজ। কিভাবে? মণি যখন আপনার ঘর থেকেই চুরি হয়েছে, তখন এই কাজ আপনার কাছের লোকই করেছে মহারাজ। কাছের লোক? এক্ষুনি ব্যাটার গর্দান নেব। আমার অনেকটা মোম লাগবে যে। মোম লাগবে চোর ধরতে? মহারাজ, সময় যত যাচ্ছে চোরও কিন্তু তত দূরে পালাচ্ছে।
এই সভায় যারা আছেন তারা সবাই কিছুটা করে মোম নিয়ে বাড়ি চলে যান, আর কাল প্রত্যেকে মোম দিয়ে পদ্মরাজ মণি তৈরি করে নিয়ে আসবেন। গোপাল, গোপাল, পদ্মরাজ মণি মোমের তৈরি নয় কিন্তু, সোনার, সোনার। জানি মহারাজ, ওই মোম দিয়ে আসল পদ্মরাজ মণি তৈরি হবে মহারাজ। হ্যাঁ, যারা পদ্মরাজ মণি কাল ঠিকঠাক মতন তৈরি করে নিয়ে আসতে পারবে না, তাদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে নিদারুণ এক শাস্তি। বলো কি? এ কি উদ্ভট ব্যাপার রে বাবা! এ মা, এ তো আমি পারবো না। যা, তাহলে কি হবে? দূর! সারা জীবন ওষুধ তৈরি করে শেষ বয়সে মোমের মণি তৈরি করব? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এগুলো পদ্মরাগ মণি হয়েছে না ঘোড়ার ডিম হয়েছে? যা, তাহলে সবার যা শাস্তি হবে না, ভেবেই আমার বুকটা কেমন টিপ টিপ, ঢ্যাপ ঢ্যাপ, ভ্যাম ভ্যাম, প্যাট প্যাট করছে মহারাজ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। মহারাজ, তৈরি হন কালকের মোমের মণিগুলোর মধ্যে একদম ঠিকঠাক মণিটা বেছে নেবার জন্য। গোপাল, আমি কিন্তু আবারও বলছি যে পদ্মরাজ মণি মোমের নয়, সোনার। আমিও বলছি মহারাজ, মণি আবার হবে আপনার। বাহ বাহ বাহ, দারুণ দেখতে। এটা তো মণি নয়, যেন সাপের ফণি। বাহ, এটা আবার বলের মতো। দারুণ দারুণ। কি করছো কি বলো তো গোপাল? আমার আমার পদ্মরাগ মণি কোথায়? আর চুরি বা কে? সব জানতে পারবেন মহারাজ। তার আগে এই মোমের মণিগুলোর মধ্যে বেছে নিন তো কোনটা আপনার সোনার মণির মতো দেখতে। এগুলো পদ্মরাগ মণি হয়েছে না ঘোড়ার ডিম হয়েছে? যা, তাহলে সবার যা শাস্তি হবে না, ভেবেই আমার বুকটা কেমন টিপ টিপ, ঢ্যাপ ঢ্যাপ, ভ্যাম ভ্যাম, প্যাট প্যাট করছে মহারাজ। এই একমাত্র এই মণিটাই আমার আসল পদ্মরাগ মণির মতো দেখতে হয়েছে। আমি তৈরি করেছি মহারাজ। মহারাজ, এই আপনার চোর। বলছো গোপাল? ভেবে বলো। কিন্তু মহারাজ, আমি তো একমাত্র ঠিকঠাক মণিটা তৈরি করেছি। আর সেই জন্যই তো তুমি মণি চোর। গোপাল, তুমি কিন্তু আমার রাজসভার প্রধান শান্তিকেই চোর বলছো। ঠিকই বলছি মহারাজ। যে মণি আপনার শোবার ঘরের সিন্দুকে থাকে তাকে দেখবে কেমন করে বাইরের লোকে? তাই যে লোক সেই মণি একদম ঠিকঠাক ভাবে নকল করে বানাতে পারে, তার কাছে সেই মণি আসল না থেকে যেতেই পারে না মহারাজ। না মহারাজ, না, এ একেবারে মিথ্যে কথা। আমি মণি চুরি করিনি মহারাজ। তাহলে তুমি মণি আগে কোথায় দেখেছো বলো, যে একদম ঠিকঠাক ভাবে মণিটা নকল করলে? হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ মহারাজ, হ্যাঁ। মণিটা বের করে ফেলো, তুমি যে নিজের ফাঁদে নিজেই পড়েছো। এই যে মহারাজ। বাহ বাবা, এইবার রানীর কান্না বন্ধ হবে। গোপাল, সত্যি এইভাবে মণিচোর বার করার কথাটা তো আমার মাথায় আগে আসেনি। আমার মাথায় অনেক আগেই এসেছিল মহারাজ। তোমাকে আর মন্ত্রীর বুদ্ধি ফলাতে হবে না। এই কে আছিস? এই শান্তিকে ন্যাড়া করে
মাথায় ঘোল ঢেলে সারা রাজ্য ঘোরা। আমি কি তাহলে মাথায় ঘোল ঢালার কাজটা করতে পারি মহারাজ? মানে শিবরাত্রির দিনে আমি শিবের মাথায় খুব সুন্দর করে জল ঢালতাম তো, তাই আর কি। তার আগে নিজের মাথায় ভালো করে জল ঘোল সব ঢালো, বুদ্ধিটা একটু চকচকে হবে। আচ্ছা মহারাজ। তাহলে গোপাল, তোমার পুরস্কারটা তো দিতে হয়। হ্যাঁ মহারাজ, মাথার যা ব্যায়াম হলো আপনার মনির চোর ধরতে। তোমাকে তাহলে আমি 7 দিনের ছুটি আর তার সঙ্গে 7টা পাঁঠা আর 7টা মুরগি দিলাম এই 7 দিনের দুবেলা 2 রকম মাংস খাওয়ার জন্য। কেমন? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। পেটুক গোপালের পেট পুজোর ব্যবস্থার জন্য আবারও মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দারুণ দারুণ। সত্যি গোপাল দাদু, তোমার বুদ্ধির জবাব নেই। কি গুলটে, তোর পায়ের অবস্থা কিরকম? এখন অনেকটাই কম। তা এখনো কি তোকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে, না নিজেই হেঁটে যেতে পারবি? না না, আমি নিজেই পারবো। বাহ, এই তো। তৈরি করব। আচ্ছা করিস করিস, আগে তো চল। হ্যাঁ চল চল। কিরে গুলটে, তুই কি বানাচ্ছিস? নিজের চরকায় তেল দে। সত্যি তুই কি বানাচ্ছিস বলতো? আমি সিংহ তৈরি করছি। ওটা তো বিড়ালের মতো লাগছে রে। ওটা তো গরুর মতো লাগছে রে। তাহলে তো ঠিকই আছে, কেন না আমি গরুই তৈরি করছি। দূর, আমি তৈরি করবই না, আর তোদের কাউকে করতে দেবো না। এই কি করছিস কি করছিস? গুলটে গুলটে ভালো হবে না বলে দিলাম। গুলটে আমাদের গুলো সব ঘেঁটে দিলি। বেশ করেছি। একি রে, সবার হাতে মাটি কেন? দেখো না, আমরা সবাই মিলে মাটির পুতুল তৈরি করছিলাম, তো গুলটে দা বুঝে পারলো না বলে সব ছেড়ে দিল। কেন 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 কেন? এ তোর ভারী অন্যায়। ও সব সময় গা জোয়ারি করে। বাজে কথা বলবি না পুটি। ওসব কথা থাক না, এখন আমরা তোমার কাছে পুতুলের গল্প শুনবো। পুতুলের গল্প? কেন রে, হঠাৎ পুতুলের গল্প কেন? বাহ, আমরা সবাই পুতুল তৈরি করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমরা আজ পুতুলের গল্প শুনবো। পুতুল সেরকম গল্প আছে বটে একটা, বুঝলি? তাই তাহলে শুনবো শুনবো। ঠিক আছে, তাহলে শোন পুতুলের গল্প। কি গোপাল, তোমার ভদ্রপ্রদেশ তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। আসলে দুপুরে রাতে ভালো মন্দ খাওয়া পড়ছে তো। ঠিক বলেছ মন্ত্রী। তা গোপাল, একটু দৌড়ঝাঁপ করো, নইলে তো ভুঁড়ির যা অবস্থা হচ্ছে তোমার। কদিন পর ওই ভুঁড়ি তোলার জন্য তো লোক লাগবে গো। কি গোপাল, বললে না যে তোমার ওই পেল্লায় ভুঁড়ি কি করে আরো পেল্লায় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভুঁড়ির রহস্যটাও বলো, আমরাও শুনি। কি করে বলবো মহারাজ, রোজকার ঝোল ভাত খাচ্ছি আর তাতেই তো এটা ওই মানে ওই বেড়েই চলেছে মহারাজ। বাবা বাবা, শুধু ঝোল ভাতেই যদি এইরকম বাড়ে তাহলে তো মহারাজ, গোপাল বলছে বটে ঝোল ভাত, কিন্তু সেই ঝোলে রোজি ভাসে মাংসের ঠ্যাং। বলো কি গো মন্ত্রী? বেটার ছেলে মন্ত্রীটা বড্ড বেড়েছে দেখছি। তাহলে আর বলছি কি মহারাজ, রোজই তো মাংস পড়ছে গোপালের পাতে, তাই সেই মাংস গিয়ে শুধু জমছে গোপালের ভুঁড়িটা। কি গোপাল, কিছু বলবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যদি অভয় দেন তো বলি মহারাজ। আরে বলো বলো। বলছি যে ওই মন্ত্রী মশাই তো বললেন যে রোজই আমার পাতে মাংস পড়ে,
তা সেটা কি মাংস সেটা যদি উনি একটু বলেন মহারাজ। সেটা আবার নতুন করে বলার কি আছে? ঠিকই তো ঠিকই তো ঠিকই তো, কিন্তু এই সবার জানার জন্য বলি, এই মহারাজের বেঁচে যাওয়া খাবারের থেকে মাংসের টুকরোগুলোই মন্ত্রী মশাই পাঠান। ছি 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 গোপাল, এ তুমি কি বললে? এ কি কথা মন্ত্রী? তুমি কি না শেষে আমার আদেশ মতো এটো মাংসগুলো দিচ্ছ গোপালকে? ছি 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 ছি। না না মহারাজ, থাক থাক থাক, আর তোমাকে তোতলাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আরে বাবা, পারোই না যখন, তখন কেন গোপালের পেছনে শুধু শুধু লাগতে যাও? হ্যাঁ বাবা বাবা, নিজেই তো প্রথমে শুরু করলে বাবা। গোপাল, তোমরা একটু থাকো, আমি আর মন্ত্রী একটু আসছি, কেমন? চলো চলো মন্ত্রী, চলো। তোমার জন্য আজ গোপালের কাছে আচ্ছা যোদ্ধ হয়ে গেলাম। এর একটা বিহিত বার করতেই হবে। তুমি আর নাক নেড়ো না তো, রোজ মাংসের ঠ্যাং ভাসে, রোজ মাংস খাও, এসব বলতে তোমাকে কে বলেছিল? না মানে আপনি তো প্রথমে গোপালের ভুঁড়ি নিয়ে শুরু করলেন, তাই আমি পেনা দিচ্ছিলাম আর কি। দাও, আরো বেশি করে দাও পেনা। দিল তো মুখে ঘষে সাবানের ফেনা। এই তো, এবার কি করা যায় তাই ভাবছি। ভাবো ভাবো, আরো আরো বেশি করে ভাবো মন্ত্রী। পেয়েছি মহারাজ, পেয়েছি। কি পেয়েছো? বুদ্ধি। ও, তোমার বুদ্ধি তো, তবু বলেই ফেলো। বলছি মহারাজ, বলছি গোপালের হাতের কাজ খুব খারাপ, তাই যদি আপনার সবাইকে মাটির পুতুল তৈরি করতে দেন, তাহলে গোপালকেও বাধ্য হয়ে সেটা তৈরি করতে হবে। আর আমি নিশ্চিত যে গোপাল পুতুল তৈরি করতে গিয়ে একবারে লেবড়ে মেবড়ে একটা ভুলভাল মাটির তাল তৈরি করে ফেলবে। এই তো মন্ত্রী, কে বলে তোমার মাথায় বুদ্ধি নেই? ভালো দুষ্ট বুদ্ধি আছে। বেশ বেশ, তাই হবে তাই হবে, চলো চলো। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, এবার মহারাজ গোপাল। আগে মহারাজ, ওই আমি আমাকেই তৈরি করার চেষ্টা করেছি মহারাজ। কই কই গোপালের পুতুল কই? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। শুনুন, আমি আপনাদের মধ্যে একটা কাজ দিতে চাই। না না, ঘাবড়ে যাওয়ার মতো কাজ নয়। আমরা তো সবাই ওই কৃষ্ণনগরের বাসিন্দা, আর তাই এখানকার বিখ্যাত যে শিল্প, মানে মাটির পুতুল, সেটা আপনাদের সবাইকে কালকে তৈরি করে আনতে হবে। পুতুল সুন্দর হলে কি পুরস্কার আছে মহারাজ? নিশ্চয়ই আছে পুরস্কার, আর খুব খারাপ হলে জুটবে শুধুই তিরস্কার। এ আবার কি খেয়াল মহারাজের? আসলে ওই কাজ নেই তো, তাই শুধু খই ভাজো, যত সব। মহারাজ আর মন্ত্রীর নিশ্চয়ই কোনো মতলব আছে। ঠিক বলেছ ভাইয়া। এটাই সুযোগ, বুঝলে? গোপাল তো লেজে গোবরে হয়ে যাবে পুতুল তৈরি করতে, আর এই সুযোগে তুমি দারুণ একটা পুতুল তৈরি করে মহারাজের কাছ থেকে পুরস্কার হাতাবে। দারুণ একটা পুতুল তৈরি করে মহারাজের কাছ থেকে পুরস্কার হাতাবে? কি বুদ্ধি, যেন বুদ্ধির বৃহস্পতি। আরে বাবা, পুতুল কেন, আমি তো পুয়ো তৈরি করতে পারবো না। তোমার দৌড় কি আমি জানি না,
আর সেই জন্যই তো বলছি এর থেকে ভালো সুযোগ কিছু হয় না মহারাজের কাছ থেকে পুরস্কার হাতানোর। বলি কাছে এসো, কানে কানে বলবো। কোথায় সে? সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি। কিন্তু সারা গায়ে মাটি মাখাতে হবে না? সে তো কাল সকালে। কিন্তু দেরি হয়ে যাবে না তো? উফ, পুরস্কারের জন্য মন যে আনচান করছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। কেন, পুরস্কার পাবে বলে? শুধু কি তাই, আর গোপাল যে খাবে তিরস্কার। এই তাহলে এক ঢিলে তুই পাখি মারা হলো। কি কি বলো? সে আর বলতে। তো সবাই কি নিয়ে এসেছে? হ্যাঁ মহারাজ। আর তুমি? আমিও এনেছি মহারাজ। বাবা, তাহলে তো এবার সবার পুতুল দেখতে হয়। সবাই সবার পুতুলের ঘোমটা খুলে ফেলুন, এবার মুখগুলো দেখি। প্রথমে রাজপণ্ডিত। এ কি, কি এটা? কি তৈরি হয়েছে? মহারাজ, এটা একটা বাচ্চা। এটা বাচ্চা নয়, কাচ্চা হয়েছে। এই তোমার হাতের কাজ পণ্ডিত, হতাশ করল। এরপর এবার বিজ্ঞানী। কই দেখি দেখি, বিজ্ঞানী আমাদের কেমন পুতুল তৈরি করলো? আমি মহারাজ তৈরি করেছি একটা দাড়িওয়ালা বিজ্ঞানীকে। এই তোমার দাড়িওয়ালা? এগুলো কি হয়েছে দাড়ি? মনে তো হচ্ছে পড়ে আছে শাড়ি। এবার মহারাজ গোপাল। আগে মহারাজ, ওই আমি আমাকেই তৈরি করার চেষ্টা করেছি মহারাজ। কই কই, গোপালের পুতুল কই? বাবা বাবা, এ কি তুমি নাকি? হ্যাঁ মহারাজ। তো তোমার পুতুলের সবটুকুই তো ভুঁড়ি, চোখ নাক মুখ সব গেল কোথায়? মহারাজ, ওগুলো না সব ভুঁড়িতে ঢুকে গেছে। কিন্তু গোপাল, এ আমি যে তোমার কাছে একদম আশা করিনি। সবাই তো চেষ্টা করেছে, আর তুমি হাততালে একটা মাটির তাল এনে বলছো কিনা পুতুল তৈরি করেছো। কি গোপাল, এবার ধরা পড়ে গেলে তো? মন্ত্রী, তুমি তো এত কথা বলছো, কিন্তু তোমার পুতুল কোথায়? এই যে মহারাজ, আমার পুতুল তৈরি। বাবা বাবা বাবা, তুমি তো বেশ বড় পুতুল তৈরি করেছো। চমৎকার চমৎকার। কিন্তু এত ভালো হাতের কাজ তুমি শিখলে কোথা থেকে? কি বলবো মহারাজ, এ আমার জন্মগত প্রতিভা। জন্মগত প্রতিভা। তাই নাকি? তো তোমার এই গুণের কথা তো আগে কখনো বলনি। আসলে মহারাজ, আমি তো আর গোপাল নই যে নিজের কাজের কথা ঢাক পিটিয়ে বলে বেড়াবো। এই না হলে আমার মন্ত্রী। বেটা ষড়যন্ত্রী। গোপাল মনে হলো কিছু একটা বললে? না মানে বলছিলাম যে এত সুন্দর পুতুল যে আমার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে মহারাজ। আমার পুতুল আমি কাউকেই দেব না। না। মন্ত্রী বেটা পুতুলটা কেন দিতে চাইছে না? কোনো গন্ডগোল নেই তো? হ্যাঁ, দেখতে হচ্ছে। মহারাজ, মন্ত্রী মশাইয়ের পুতুলকে একটু ছুঁয়ে দেখা যাবে? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। গোপাল, ভুলেও আমার পুতুলের গায়ে হাত দেবে না কিন্তু, একদম নয়। না 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 না, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। মন্ত্রী মশাইয়ের
পুতুলকে একটু ছুঁয়ে দেখা যাবে? না না, খবরদার খবরদার নয়। ঠিক কোথাও জল মিশিয়েছে মন্ত্রী। কাছে গিয়ে দেখতে হচ্ছে। তাহলে মন্ত্রী, এই পুতুল তৈরির খেলায় তোমারই জিত হলো। তাহলে মহারাজ, মানে মানে বলছিলাম যে আপনার কথা মতো পুরস্কারটা যদি মানে আহা, অত মানে মানে করছো কেন? পাবে তো পাবে। এই, কে আছো? ওই পুতুলের সমান ওজনের মোহর মন্ত্রীকে দাও। এবার দিই একটা চিমটি কেটে। পুতুলটা লাফিয়ে উঠলো মনে হলো না? কি যে বলেন মহারাজ, পুতুলের কি আর প্রাণ থাকতে পারে? কিন্তু মহারাজ, আর একটা কাজ যে বাকি থেকে গেল। আবার কি কাজ? ওই যে তিরস্কারটা। হ্যাঁ, ঠিক কথা মনে করিয়েছ মন্ত্রী। আমার কাজই হচ্ছে ঠিক সময় ঠিক কথাটা আপনাকে মনে করিয়ে দেওয়া। এইবার মনে হচ্ছে তুমি আমার বিকারের মন্ত্রী। আচ্ছা বেশ, তুমি তাহলে বলো যে সব থেকে পচা পুতুল আজ কে তৈরি করেছে? নিজের মুখে বলতে খুব খারাপ লাগছে, তবে বলতে তো হবেই, কেননা আপনার আদেশ তো আর আমি অমান্য করতে পারি না। যেন প্রভু ভক্ত কুকুর। আমার তো মনে হয় সব থেকে উঁচা পুতুল তৈরি করেছে গোপাল। বেটা ছেলে মন্ত্রী, এবার বোঝাবো তুই কত বড় ষড়যন্ত্রী। ঠিক ঠিক, একদম ঠিক বলেছ তুমি মন্ত্রী। আর আপনার আদেশ মতো শাস্তিটা তাহলে গোপালই পাবে তো? হ্যাঁ, বেশ, তোমার কথাই রইল। কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো গোপালকে? আমি বলি কি মহারাজ, গোপালকে ওই ভুঁড়ি নিয়ে সারা রাজ্যটা একবার দৌড়ে চক্কর দিতে বললে তিরস্কারটাও দেওয়া হবে আর গোপালের ভুঁড়িটাও কমবে। বাবা, এই যে দেখছি দিনে দিনে তোমার বুদ্ধি আরো চকচকে হচ্ছে মন্ত্রী। বেশ বেশ, তাহলে তাই হোক। আগে একটু সময় আমাকে দিন মহারাজ। আবার কিসের সময়? না, বলছিলাম যে ওই দৌড় শুরু করার আগে মন্ত্রী মশাইয়ের পুতুলটাকে একটু সামনে থেকে আরেকবার দেখতে চাই। সে দেখো না, ভালো জিনিস যত দেখবে ততই তো চোখের আরাম। গোপাল, ভুলেও আমার পুতুলের গায়ে হাত দেবে না কিন্তু, একদম নয়। না 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 না, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। এই, কি করছো কি তুমি? হ্যাঁ, কি করছো? হ্যাঁ, এ কি মন্ত্রী, তোমার পুতুল আবার হাসছে কেন? হাসবে মহারাজ, হাসবে, কাঁদবে, খেলবে, দৌড়বে। না মানে হয়েছে কি মহারাজ, আসলে জ্যান্ত পুতুল মহারাজ। বলো কি গোপাল? এই দেখুন না মহারাজ, একটা বাচ্চাকে সারা শরীরে মাটি লেপে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মন্ত্রী, তুমি আমার সঙ্গে জোচ্চুরি করেছো? না মহারাজ, এ গোপালের ফন্দি, আমাকে ফাঁদে ফেলবার চাল। মানে আর মানে তোমাকে বোঝাতে হবে না, যা বোঝার সব আমি বুঝে গেছি। এই এই, কে আছিস? ওই মোহরগুলো মন্ত্রীর থেকে কেড়ে নিয়ে এক্ষুনি ওগুলো গোপালকে দেওয়া হোক। কিন্তু মহারাজ, রাজ্য জুড়ে দৌড়ের ঘটনাটা ভুলে গেলে তো চলবে না। না না, ভুলছি না, ও আমি ভুলছি না। মন্ত্রী, নাও এবার দৌড় শুরু করো, সারা রাজ্য জুড়ে চক্কর লাগাও। হ্যাঁ নয়, হ্যাঁ, দিন দিন দৌড় শুরু করুন, দৌড় শুরু করুন।
সারা রাজ্য দৌড়লো? সে দৌড়ে মন্ত্রীর পায়ে 1 মাস ধরে ব্যথা, বুঝলি? একেই বলে যেমন কর্ম তেমন ফল। কিরে, তোদের দেখা নেই কেন রে কদিন? বলবো না রে। থাক, বলতে হবে না। রাগ করছিস কেন পুটি? আসলে হয়েছে কি, এই আমাদের বাড়িতে একটা গরু আনা হয়েছে। তাই তো আমরা এখন সেই গরুকে নিয়ে খুব ব্যস্ত। কেন ব্যস্ত কেন? বাহ, কত কাজ না এখন। তাই তো, গরুটাকে চান করানো, খাওয়ানো, তারপর দুধ দোয়ানো, অনেক কাজ, বুঝলে পুটি? গুলটে দাও, তুমি গরুকে চান করাও, খেতে দাও, আবার দুধও দোয়াও। হ্যাঁ। তোর নাম কেন গুলটে হয়েছে বলতো? এই গুল মারা থেকে। পুটি, মুখ সামলে কথা বলবি, নইলে কিন্তু। উল্টে থাম না। পুটি, তুইও চুপ কর দেখি। ব্যাপার রে, হ্যাঁ? বিকেল বেলা খেলা ছেড়ে এত কথা কেন তোদের? দেখো না দাদু, ন্যাপলাদের বাড়িতে একটা গরু কিনেছে আর সেটা দেখতে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু গুলটে দা যেতে চাইছে না। দেখো কেন? মানে হয়েছে কি গোপাল দাদু, মানে আমি না তোমাকে আগেই দেখতে পেয়ে গেছিলাম। তাতে কি হয়েছে রে? হ্যাঁ, বাহ, তোমাকে পেয়ে কি গল্প না শুনে ছাড়া যায়? আর গরু তো তারপরেও দেখতে পাওয়া যাবে। বেঁচে গেলি গুলটে। হ্যাঁ হ্যাঁ, গুলটে তো ঠিকই বলেছে। গোপাল দাদুকে পাওয়া মানে প্রথম কাজ হলো গল্প শোনা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ তোদের শোনাই এক গরুর গল্প। কি গরুর গল্প? টুকারা, শুধু গরু নয়, তার দুধ চুরির গল্প। মন্ত্রী, গরুটা না জবর হয়েছে। তাহলে একদিন পর নবাব আপনাকে একটা দুধসই উপহার দিয়েছে, হ্যাঁ? বলো। তার বলতে আহাহাহাহা, যেমন পেল্লায় চেহারা তেমন কুস্তিগিরির মতো দুধ দেয়। খেয়ে দেখুন তো মন্ত্রী, দুধ নয় তো, যেন সাদা অমৃত। খেতে দিয়েছো কখনো, যে খেয়ে বুঝবো অমৃত না পুকুরের জল? কিছু বলছো মন্ত্রী? কই না তো। বললেও কিছু এসে যায় না, আর তুমি ওই দুধ খেতেও পারবে না, বরং বদ হজম হয়ে পেট ছাড়বে। আচ্ছা, তবে দেখবো এবার থেকে ওই দৈত্যের মতো গরুর দুধ কেমন করে আমার পেটে না গিয়ে আপনার পেটে যায়। হ্যাঁ, বুঝলে মন্ত্রী, এবার থেকে ভাবছি শুধু দুধ নয়, ওই দুধ থেকে দই, ঘি, পায়েস সব তৈরি করিয়ে খাবো। তা খান না, খান, আমি নজর দিতে যাব না। না বাবা, সেদিকে আমি খুব চালাক, ওই গরুকে আমি নজর বুলিয়ে রেখেছি। হ্যাঁ, যে যতই নজর দিক না ওই গরুর দিকে, ওর নিজের বা ওর দুধ খেয়ে আমার কিছুতেই পেটটি খারাপ হবে না। এ দেখাই যাক। আবার যেন কিছু বললি? বলছি না, মানে মানে ওই আমি আপনার স্বাস্থ্য কামনা করছি। বাবা বাবা, আবার এই স্বাস্থ্য কামনার জন্য আমি তোমাকে আজ রাতে আমার খাওয়ার 1 বালতি দুধের মধ্যে থেকে 1 কাপ দুধ তোমাকে দেবার জন্য আদেশ করছি। এটা মহাকীর্তি রাজা। আবার কি বলছো মন্ত্রী গজা? না, বলছি যে ওই গরুর দুধ খেতে নিশ্চয়ই হবে বড় মজা। আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মন্ত্রী মশাই, এই যে রাজার আদেশ মতো আপনার জন্য 1 কাপ দুধ। দাও, খেয়ে দেখি। আহা, এ কি খাওয়ালে পাচক! এবার যে আমার সারা শরীর দুধ খাই দুধ খাই দুধ খাই করছে। আচ্ছা, কোন আক্কেলে তুমি আমার জন্য মাত্র 1 কাপ দুধ নিয়ে এলে? হ্যাঁ, কি করব, মহারাজের আদেশ। আচ্ছা, তুমি যাও। সত্যি
বড় উপাদেয় দুধ। না, পাচক ব্যাটার চলে আসার সময় হয়ে এলো, এবার জলটা ঢেলে দিই। ওই তো ওই তো পাচক আসছে, এবার এবার সরে পড়ি। এবার দেখতে হচ্ছে ওই দুধ রাজার বদলে কেমন করে এই গজার পেটে ঢোকানো যায়। পেয়েছি, উপায় পেয়েছি, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে কাল রাত পর্যন্ত। যাই যাই মহারাজের রাতের খাবারটা দিয়ে আসি। দুধের বালতিটা কোথায় রাখি কোথায় রাখি? এই জানলার কাছে তোলা থাক। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। আমি ভাবছিলাম মহারাজ, কেউ আবার আপনার দুধে ভাগ বসাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী, ঠিক করে বুঝিয়ে বলো। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। এই তো শিকার, শিকারীর একদম কাছে সেই হাজির। মহারাজের খাবার শেষ হলে তারপর দুধের বালতিটা নিয়ে যাব। তখন নেবে, কিন্তু দুধ নয়, জল ভর্তি দুধের বালতি। না, দুধ প্রায় শেষ হয়ে এসেছে, এবার জল ঢালতে হবে। হ্যাঁ, এই কাজ শেষ, কেটে পড়ি এখন এখান থেকে। হ্যাঁ, এবার দুধের বালতিটা নিয়ে যাই। এ কি, এখানে দুধ পড়ে আছে কেন? কেউ কি খেয়ে গেল? না তো, দুধ তো পুরো এক বালতি আছে। না, যাই। এনেছো? এই যে মহারাজ। দাও দাও দাও। ওহ, আজ স্বাদটা কেমন পানসে পানসে লাগছে। কেন 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 মহারাজ? আমি তো ওই গরুর দুধ নিজের হাতে নিয়ে এসেছি। তাহলে হয়তো গরুটার শরীর টরীর খারাপ হয়েছে, তাই দুধটা পাতলা দিচ্ছে। তাহলে তাই হবে। গরুটার শরীর খারাপ না মহারাজের মাথা খারাপ? হ্যাঁ, বুঝলে মন্ত্রী, আমার মনে হচ্ছে ওই গরুটার শরীর খারাপ হয়েছে। সে কি মহারাজ, এই তো কদিন আগে বললেন গরুটাকে আপনি নজর পুড়িয়ে দিয়েছেন, ফলে কেউ কোনোভাবেই ওর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, বলেছিলাম নাকি মনে নেই? আসলে গরুটা কদিন ধরে বড্ড পাতলা দুধ দিচ্ছে গো। এই সুযোগ, এক ঢিলে দুই পাখি মারা। আবার কি গুজুগুজু করছো মন্ত্রী? না, আমি ভাবছিলাম মহারাজ, কেউ আবার আপনার দুধে ভাগ বসাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী, ঠিক করে বুঝিয়ে বলো। কদিন ধরে এই পাতলা দুধ খেয়ে খেয়ে না আমার মাথার বুদ্ধিতেও যেন জং পড়ে গেছে। না না, ওটা জং বাহাদুরের বুদ্ধি, তো তাই জং পড়ে গেছে। আবার কি বলছো বলো তো? হ্যাঁ, বলছি মহারাজ, আমাকে একটু বুদ্ধি খাটানোর সুযোগ দিন। বেশ বেশ, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। ওই গরু কেন পাতলা দুধ দিচ্ছে তার কারণ বের করার জন্য, কেমন? এবার আচ্ছা সুযোগ পাওয়া গেছে বুড়িওলা গোপালকে জব্দ করা। দাঁড়াও বাবা গোপাল চাঁদ, এবার বুঝবে তোমার জন্য পেতেছি কত বড় ফাঁদ। এই যে গোপাল, রাজসভার কাজে তো তোমার বিন্দুমাত্র মন নেই দেখছি। হ্যাঁ, কেন মন্ত্রী মশাই? বাবা, আবার কেন মন্ত্রী মশাই? হ্যাঁ,
মহারাজের রান্নাঘরে বিভিন্ন রকম খাবার সরানোর ঘটনা ঘটছে, সেটার কোনো খবর পেয়েছো তুমি? হ্যাঁ, কই না তো। দেখেছো তো, প্রাসাদের কোনো খবরই রাখো না তুমি। কেন যে মাসে মাসে মহারাজ তোমাকে মাইনে দিয়ে পুষছেন কে জানে। সে যাকে, যে জন্য তোমার সঙ্গে দেখা করা। শোনো, তুমি প্রায় প্রত্যেক দিন মহারাজের রান্নাঘরে গিয়ে দেখবে কে আর কিভাবে চেষ্টা করছে মহারাজের খাবার নষ্ট করা, বুঝলে? নিশ্চয়ই। আর এই সুযোগে ভালো মন্দ খাবার চেখেও দেখা যাবে। কি পাচক বাবাজি, আজ কি কি সব রান্না হচ্ছে? হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, লাউ দিয়ে ডাল, ওই 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 তো ওই তো কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। থাক থাক থাক, আর বলো না, আরে বলো না। এমনিতেই জিভ দিয়ে ওই টস টস করে জল পড়ছে এত খাবার কথা শুনে। এরপর আরো শুনলে হয়তো খেয়েই ফেলবো। তো মুড়ি ঘন্ট একটু খাও না গোপাল বাবু, হে বলো না কেমন হয়েছে। না 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 না, বলছো দাও তবে। বাহ বাহ বাহ, এ তো বেড়ে হয়েছে। আচ্ছা পাচক বাবাজি, ওই বালতিতে কি আছে? মহারাজের দুধ। খাবার শেষে ওই দুধ না পেলে মহারাজের মাথা ঠিক থাকে না। থাক থাক থাক, ওদিকে নজর দিয়ে লাভ নেই, আবার কাল আসবো। বাবা বাবা বাবা, গোপাল যে আমার কথা মতো রান্নাঘরেও এসেছে। হ্যাঁ, এত সহজে ব্যাটা ফাঁদে পা দিয়ে দিল। এবার আমাকে তো দুধ খাবার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, পাচক বেরোলো বলে মহারাজের খাবার নিয়ে। এই খাজা মন্ত্রী, এক সপ্তাহ যে শেষ, তাহলে তোমার কারণ বেরিয়েছে। গরুর দুধ পাতলা হয়ে যাবা। বেরোয়নি, তবে বেরিয়ে যাবে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এবার মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আড়ালে থাকি আর দেখি কখন আসল খেল আরম্ভ হয়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এ কি, তোমারও কি গোপালের রোগে ধরলো নাকি মন্ত্রী? ওই গোপালকে যে কাজে দেওয়া হয় সে কাজ যেন শেষ হয়েও শেষ হতে চায় না। না মহারাজ, পাচককে জিজ্ঞাসা করলেই জানা যাবে কে এই সপ্তাহের মধ্যে বেশি রান্নাঘরে ঢুকেছে। কারণেই হোক আর অকারণেই হোক, তাহলেই বোঝা যাবে কে আপনার দুধে ভাগ বসাচ্ছে। পাচক, বলে ফেলো তো, কে তোমার কাছে রান্নাঘরে এই সপ্তাহে বেশিবার এসেছে? গোপাল মহারাজ। গোপাল? না মহারাজ, আমি তো শুধু। চুপ রাও। তাহলেই তো বুঝতে পারছেন মহারাজ, কার কীর্তি এটা। আপনার প্রাণের প্রিয় গোপালই আপনার গরুর দুধ খেয়ে ফাঁক করে দিচ্ছে, আর আপনি সেটা বিন্দুমাত্র টের পাচ্ছেন না। আচ্ছা বেটা খাজা মন্ত্রী, আমাকে এইভাবে ফাঁসানো? কি বলছো গোপাল, গুজুগুজু করে, ওই মন্ত্রীর মতো? বলছিলাম কি মহারাজ, আমাকে আমাকে দুদিন পর শাস্তি দিন। কেন কেন, দুদিন পর কেন? না মহারাজ, ওই বাড়ি গিয়ে একটু গিন্নির সাথে দেখা করে আসবো মহারাজ। আসলে দোষ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু তখন লজ্জায় তো আর গিন্নির কাছে 1 মাস মুখ দেখাতে পারবো না মহারাজ। তাই। আচ্ছা আচ্ছা, তাই হবে। এই 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 কি হলো? কি এই কি হলো বলো তো তোমার? এত রাতে তুমি আবার লঙ্কা গুঁড়ো করতে বসলে যে? চোর ধরতে হবে, বুঝলে গিন্নি, চোর ধরতে হবে। চোর ধরতে লঙ্কা গুঁড়ো? এরকম কথা তো আগে শুনিনি। মহারাজের রান্নাঘরে দুধ
চোর আসছে রোজ, এরকম কথাও কি আগে শুনেছে? না তাহলে কত কথা নতুন শুনবে, কত জিনিস নতুন দেখবে, সব কিছুতে অবাক হয়ে হয়ে থাকলে মুখের মধ্যে কিন্তু মাছি ঢুকে যাবে। মুখ বন্ধ করো, বন্ধ করো। তোমার না সব কথাতেই ঠাট্টা। এবার মিশিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আড়ালে থাকি আর দেখি কখন আসল খেল আরম্ভ হয়। কি এই যে মন্ত্রী নিজে! আহা, আহা, বালতি ভর্তি দুধ, এই নল দিয়ে টানতে যে পাই বড়ই সুখ। এই তো গন্ধে গন্ধে আবার এসে পড়েছে দুধ চোর মন্ত্রী। এবার শুধু দুধটা খাও আর লঙ্কার ঝালে জোরসে চেঁচাও। ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমার দাদু রে, ওরে আমার কাকু রে, আমার এইভাবে চিৎকার করছে কি? দেখি তো কি হলো। গোপাল, তুমি কখন এলে? অনেকক্ষণ আগে মহারাজ। চোরের জন্য ফাঁক পাচ্ছিলাম। মানে ওই যে আপনার মন্ত্রী দৌড়চ্ছে আর চেঁচাচ্ছে, দুধ চুরি করে খেতে গিয়ে লঙ্কার গুঁড়ো মেশানো দুধ খেয়ে এখন নিজের জিভ হাতে করে প্রাণপণে দৌড়চ্ছে মহারাজ। আসুক বেটা গজমন্ত্রী, ওর হাত পা বেঁধে আরো 19টা ধানি লঙ্কা ওকে না চিবিয়েছি তো আমার নাম কৃষ্ণচন্দ্র নয়। সে তো হবে মহারাজ, কিন্তু আমার দুধ চোর বদনামটা কি আর যাবে মহারাজ? তা তোমার ওই চোর বদনাম ঘোচাতে এখন কি করতে হবে গোপাল? তেমন কিছু না মহারাজ, ওই এক বালতি দুধের থেকে যদি কিছুটা মানে ওই আমার ভাগ্যেও আসতো। বুঝেছি বুঝেছি, ঠিক আছে, কাল থেকে ওই এক বালতি দুধের অর্ধেক খাবো আমি আর বাকিটা যাবে তোমার পেটে। জয় হোক মহারাজের, জয় হোক। দারুণ দারুণ। দেখলি তো কেমন করে দুধ চোর ধরা পড়লো। কিরে, এবার তো গরু দেখতে যাওয়া যাবে গুলটে? এবার যাওয়া যেতে পারে। বাহ, প্রথমে গোপাল দাদুর গরুর দুধ চুরির গল্প, তারপর গরু দেখা, দারুণ হবে। এই ন্যাপলাদের নতুন গরু, কেউ আবার দুধ চুরির গল্প শুনে দুধ চুরির কথা মাথাতেও আনিস না। কেন, আনলে কি হবে? সব কটা ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। তবে রে, এই ছাড় ছাড় ছাড়, মারপিট করে না। এই গল্প তো শোনা হয়েছে, যা দিকে এবার আর ঝগড়া না করে ওই ন্যাপলাদের গরু দেখতে যা। যা 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 যা। চল চল চল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে, পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।